দেখুন দর্শক বন্ধুরা, আজকে আমি লালচে গাঠি কচু দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি আর সময় নষ্ট করব না। আমি এই গাঠি কচুর তরকারিটা বসিয়ে দেব। আগে ডিমটা একটু ভেজে নেব। দেখুন, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। মশলাদার ডিম দিয়ে গাঠি কচু, লালচে গাঠি কচুর রেসিপি। দেখুন, আমি একটু খুন্তি দিয়ে করে দিই, কেটে দিই, কারণ ডিম আবার ফোটে তো, সেই কারণে। ডিম ভাজতে গেলে আর আড় মাছ ভাজতে গেলে খুন হতে হয়, নাকে মুখে ছিটিয়ে আসে, মানে তেল ছিটিয়ে আসে, বেশি গরম হয়ে যায় না ফুটে যায়, তেল ফুটে না। ওই মধু ট্যাংরা মাছ এইগুলো ভাজতে গেলে মহা বিপদ। দেখুন, আমি 3 মিনিট দিয়ে আমি এই গাঠি কচু, মশলাদার গাঠি কচু রেসিপি করব। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আমি কোন প্রক্রিয়ায় রান্না করছি। আমি এর আগে গাঠি কচু দিয়ে রান্না করিনি, মুখে কচু যারে বলে। ডিম দিয়ে কোনো দিনও আমি রান্না করিনি, তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডিম দিয়ে গাঠি মশলাদার গাঠি কচু রেসিপি করব। একটু ডিমটা ভেজে নিই। পটাশ করে ফুটবে, তার আগে আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম। আমি একটু এই দিকে গেছিলাম তেজপাতাটা ধুয়ে নিতে, কারণ ধোয়া তেজপাতা তবুও এই আর্দ্র আবহাওয়ায় তেজপাতা গায়ে নোংরা পড়ে যায়। আমি একটু ভালো করে ধুয়ে নিলাম। তেজপাতা ধুয়ে নিল, তাই তো? এখন কি দিয়ে দেবো নাকি? দেবো। এখন ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেবো এবার দিয়ে দেব তেজপাতাগুলো। এবার দিয়ে দেব কিছু জিরে। দেখুন, তেজপাতা আর জিরেটা একটু ভেজে নিই। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, জিরে, আর হচ্ছে একটু পেঁয়াজ, কিছু এর মধ্যে কিছু গোলমরিচও আছে, বেটে নিয়েছি। কারণ আমি মশলা আলাদা আলাদা করে আমি বাটি না, একসঙ্গেই বেটে আমি। আর আছে কিছু গরম মশলা,
এখন আমি এইটা ভেজে নেব এই তেলে, জিরে তেজপাতা তেলের সঙ্গে। আপনারা, আমি পরিমাণ মতো মশলা দিলাম, আপনারা এর থেকে চাইলে যেরকম সবজি সেরকম মশলা দিয়ে রান্না করবেন। এইবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি কষিয়ে নেব মশলার সঙ্গে হলুদ লবণ দিয়ে। আমি বেশি কড়া কষাবো না, আলতো আলতো মশলাটা কষাবো। আমার মা, জেঠিমা, কাকিমা ওনারা বলতেন যে মশলা বেশি কষালে সেটা গুরু পাক হয়ে যায়, সেটা অম্বলটা বেশি হয়, গ্যাস অম্বল। তার জন্য আমি বেশি করব না, আলতো করে ভেজে নিলাম, কষাই করে নিলাম। হ্যাঁ, মশলাটা। এবার আমি অল্প জল ঢেলে দিয়ে এখন মশলাটা একটু ফুটিয়ে নেব। ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আমি গাঠিটা মশলার সঙ্গে কষাই করব না। আমি এই মশলা কষাই ঝোলের জল ঢেলে দেব, তারপর জাল করে আমি আস্তে করে আমি ওই লালচে গাঠি, সিদ্ধ করা লালচে গাঠিগুলো ছেড়ে দেবো, সঙ্গে ডিমও দিয়ে দেবো। আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এইবারে ফুটবে, না ফুটলে আমি ঢেলে দিতে পারি, কারণ এটা আমার গরম গাঠি, সিদ্ধ করেছি আগে, এখনো গরম আছে গাঠিগুলো, এখনো গরম। গরম গাঠি ঢেলে দিলে কোনো অসুবিধা হয় না, কারণ ফ্রিজে রাখলে সেই গাঠিটা ঠান্ডা জলে না দেওয়াই ভালো, তাহলে কি হয় সেই গাঠি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি আরেকটু জল দেব। পাতলা মশলাদার ডিম দিয়ে গাঠি কচুর রেসিপি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এর মধ্যে বৃষ্টি নেই, কি গরম বাবা। দেখুন আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম। কারণ এখন তো গাঠি মুখে কচু, গাঠি কচুর আর এক নাম হচ্ছে মুখে কচু, এর দুটো নাম। তাই এখন তো সিজন, গ্রাম অঞ্চলে এগুলো চাষ হয়, কলকাতায় তো 12 মাস কাল পাওয়া যায় স্টোরের মাল, কিন্তু আমরা অত স্টোরের মাল খাই না, আমরা সিজনের মালটাই বেশি খেয়ে থাকি। একটু জলটা ফুটে উঠলেই আমি গাঠি কচুটা ঢেলে দেব, লালচে গাঠি কচু। দেখুন দিন যত যাচ্ছে ভ্যারাইটিস রকমের সবজি, ভ্যারাইটিস রকমের জিনিসপত্র এখন মার্কেটে পাওয়া যাচ্ছে।
এইবার আমি দর্শক বন্ধুরা আমি এই লালচে গাঁটিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, কারণ গাঁঠির ঝোলটা সবসময় ঘন হয়ে যায়। একটু ঝোল না দিলে পরিবেশনে সময় বোঝা যায় যে গাঁঠি কচুটা জমে গেছে। এই জন্য একটু ঝোল পরিমাণ মতন দিতে হয়, একটু বেশি পরিমাণ। জাল উঠবে। আর এই পেঁয়াজ আমি নামানোর একটু আগে দেব, কারণ পেঁয়াজটা ফ্রাই করে রেখেছি। আমি ডিমটাও দিয়ে দেব। জাল হোক আস্তে আস্তে। দেখুন মাংসর মতনই কালার। আর মশলাদার ডিম দিয়ে গাঁঠি কচু রেসিপি। দেখুন আমার গাঁঠি কচুর তরকারি হয়ে গেছে। কারণ আমি নামিয়ে নিলে একটু ঝোল ঝোল থাকবে, নামিয়ে নিলে কিছুক্ষণ পরে এই ঝোলটা জমে যাবে। তার জন্য আমি একটু ঝোলঝোলই নামাবো। ডিম দিয়ে মশলাদার গাঁঠি কচুর রেসিপি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নামানোর সময় হয়ে গেছে, তাই আমি এই পেঁয়াজ ফ্রাইটা আমি একটু দিয়ে দেব। পেঁয়াজ ফ্রাইটা পুরো দিয়ে দেব। লাস্টে পেঁয়াজ ফ্রাইটা দিলে তরকারি সেন্টটা ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। দেখুন শুধু মাছ দিয়ে খাওয়া যায় না ডিম, এই গাঁঠি কচু ডিম দিয়েও খাওয়া যায়। দেখুন একেবারে মাংসর মতো আমার এই ডিম দিয়ে মশলাদার গাঁঠি কচু রেসিপিটা হয়েছে। গন্ধটাও মাংসর মতো বেরোচ্ছে, কারণ মশলা দিয়ে করেছি তো তার জন্য। এমনি লঙ্কা চিড়ে হালকা পাতলা তরকারিও রান্না করা যায়। যাই হোক, এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা কেমন হলো দর্শক বন্ধুরা, আমার এই রান্নার প্রক্রিয়াটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।